আজকের দিনটা বেশ অন্যরকম। একটুখানি মেঘ হচ্ছে, আবার একটু করে রৌদ্রও হচ্ছে। এদিকটা দেখো, পুরো মেঘ মতো রয়েছে, মনে হচ্ছে এক্ষুনি ঝড় উঠবে বা বৃষ্টিও হবে। এখন ওই বাজে 8টার মতো, সকাল 8টা বাজে, এরকম ওয়েদার। আর আকাশের মধ্যে রৌদ্র যে খুব রয়েছে, এদিকে দেখলেই বুঝতে পারবে। সাদা মেঘ একদম রৌদ্রটাকে ঢাকা দিয়ে রেখেছে, বুঝতেই পারছো। এরকম আকাশে মেঘ রয়েছে, তার জন্যই একবার করে এরকম ছাওয়া পড়ছে, আবার রোদ্দুরটা বেরিয়ে আসছে। তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি বুঝতে পারছি না, কিন্তু সামনে থেকে দেখছি মনে হচ্ছে যেন আমি কিছুক্ষণের জন্য দার্জিলিং পৌঁছে গেছি, জানো। যেন মনে হচ্ছে আমি একদম কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। কিন্তু তাকিয়ে আকাশে কাঞ্চনজঙ্ঘা দেখলে কি করে হবে, এখানে যে আমি মরুভূমিতে দাঁড়িয়ে আছি, এত গরম, এত কষ্ট হচ্ছে। আর এদিকে বরকেও বললাম কি বাজার করবে তাড়াতাড়ি নিয়ে চলে এসো, আমি আগে রান্নাবান্নাটা সেরে ফেলি। এত গরমে একবারও মনে হয় না যে ওই 12:30, 1টা, 1:30টা পর্যন্ত রান্না করি। মনে হয় কতক্ষণে তাড়াতাড়ি করে রান্নার কাজটা সেরে ফেললে, গ্যাস উনুনের সামনে থেকে সরে গেলে তাহলে হয়তো একটু বাঁচোয়া। আর আমাদের যখন এই 4 জনের মধ্যে থেকে একজন কেউ কম থাকে, তখন মনে হয় যেন বাড়িতে অনেকগুলো লোক নেই। তো কি করব, তাড়াতাড়ি করে মনে হয় যা হোক 1-2 তরকারি করলেই হয়ে যাবে। আর আমার ছেলেরা তো, বাবা যখন থাকে না, সকালের দিকে বেরিয়ে যায়, তখন বলে মা আমাদের 3 জনের জন্য আর বেশি কিছু করতে হবে না, যা হোক একটু করে ফেললেই হবে। আর সেরকমই কথা আমিও আমার বরকে বলছিলাম যে বড় ছেলেটা নেই, তুমি যা কিছু নিয়ে এসো, তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলি। ও বাবা, আজকে সব রান্নাই বাইরে করতে হয়েছে, মানে উঠোনের মধ্যে করতে হয়েছে। যেমন ভাত, মাছের তরকারি, শাক ভাজা, আর এখানে ডাঁটা আলু দিয়ে মাছের ডিম এনেছিল, সেইটারও একটু তরকারি বানিয়ে নিয়েছি। আর বড় ছেলেটা আজকে চলে আসবে বলেছিল, মা এত সকালে এই রোদ্দুরের জন্য আসতে দেয়নি, বলল যে না, ও খাওয়া দাওয়া করে বিকেলের দিকে যাবে। তো যাই হোক, সব কিছু একটু আধটু রান্না রয়েই গেল। আর বিকালে একটু জল ঢেলে রাখবো ভাতের মধ্যে। শীতকালে যেরকম আমরা একটুখানি আগুন আগুন ভাত খেতে পছন্দ করি, সেরকম আবার এই গরমকালে একটু জল ঢালা ভাত হলে যেন বাঁচোয়া। আর কিছু লাগবে না, একটুখানি পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা হলেই হয়ে যাবে। মাছ মাংস কিছু দিতে হবে না। সিজনের মতো আমার ইচ্ছেগুলোও একটুখানি চেঞ্জ হয়। শীতকালে যেরকম মনে হয় সব কাজ ফেলে রাখি, ওই সকালের দিকে গোছাবো। আর এই গরমে মনে হয় যে এই যত কাজ সব কিছু গুছিয়ে গাছিয়ে বিকেলের পর থেকে যত রাত্রিই হোক সব গুছিয়ে রাখি। তাতে কি হয়, সকালের দিকে অত দৌড়ঝাঁপ করতে হয় না। আর কদিন শ্বশুর বাড়ি থেকে ঘুরে এলাম, বাপের বাড়ি থেকে ঘুরে এলাম, বিছানার চাদরটা পাল্টানোই হচ্ছিল না। তো আজকে ভাবলাম সব কিছু কাচাকুচি করে ফেলি। বিছানার চাদর এইগুলো সব কেচে, আর সঙ্গে সঙ্গেই তো দেয়া মানেই শুকিয়ে যাওয়া। তো তার জন্যই আজকে এই অনেকটাই কাঁচা হয়ে গেছে। আর না, এরকম বিছানায় ফেলে রাখলে আমার এই সব কাচার ওপরে আবার ছেলেরা গায়ে পড়ার জিনিসগুলো নিয়ে এসে মিশিয়ে ফেলবে, আর তখন বিপদ হবে, কোনটা কাঁচা জিনিস আর কোনটা পড়া জিনিস খুঁজে পাবো না। তো তার জন্যই তাড়াহুড়ো করে গুছিয়ে রাখা। সকালের দিকে একরকম গরম হচ্ছে, আর বিকেলের দিকে একরকম গরম হচ্ছে। সকালবেলা এরকম যেন হচ্ছে দাবানলের মতো গা হাত পা জ্বালা দিচ্ছে, আর বিকেলের পর থেকে শুধু ঘাম ঝরছে, জানো, কষ্টটা অন্যরকম। আগেকার দিনে চৈত্র মাস থেকেই মোটামুটি ওই কালবৈশাখীর ঝড় বৃষ্টি একটু আধটু হতো। এখন তো চেঞ্জ হয়ে গেছে সব কিছু ওয়েদার। গোটা চৈত্র মাস শেষ হয়ে গেল, বৈশাখ মাস শুরু হয়ে গেল, এখনও ঝড় বৃষ্টি এসব কোনো কিছুর পাত্তা নেই। আর এই ড্রেসিং টেবিলের মধ্যে এখনও শীতের জিনিসগুলো রয়ে গেছে, এইগুলোকে না গুছিয়ে তুলতে পারলে গরমের জিনিস আর শীতের জিনিস সব ঘেঁটে ফেলবে। ছেলেরা ঠিক ওদের জিনিস খুঁজে পেয়ে যাবে, খুঁজে হয়রান হতে হবে আমাকে। আমি ঠিকঠাক আমার জিনিসগুলো খুঁজে পাবো না, আমার জিনিসগুলো সব ভিতর দিকে রয়ে যাবে, আর ওদেরগুলো সব সামনের দিকে এগিয়ে আসবে। তোমাদের বলি না যে আমি গুছিয়ে মরি, আর কিছুক্ষণের মধ্যেই সব অগোছালো করে ফেলবে। কোথাও আর সেই জিনিসগুলো যেখানে যেটা রাখছি সেটা আর সেখানে থাকবে না।
এই সব গুছিয়ে গাছিয়ে আবার বরের সঙ্গে একটু বেরোতে হবে। বর বলেই গেল যে তুমি একটুখানি রেডি হয়ে থেকো, কেননা মাসকাবারি কিছু জিনিস সংসারে যেগুলো লাগে সেগুলো কিছুটা নিয়ে চলে আসবো। আর এই যে এখানে শাক পাতাও নিয়ে চলে এসেছে, আর নিয়ে এসেছে পলতা, এটা রেখে দেবো। আর এই নোটে শাক নিয়ে এসেছে, এইগুলো একটুখানি বেছে রেখে দেবো, তাতে সকালবেলা কোটাকুটি করতে আর বেশি ঝামেলা লাগবে না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পরের দিন আবার দেখা হবে, ততক্ষণ টাটা। আর বর এসে যদি দেখে আমি রেডি হইনি, তখন বলেই দেবে একটাই কথা, যে তাহলে আজকে থাক, তুমি কালকে নিয়ে আসবে, এরকম ব্যাপার। তাই যারা হাউসওয়াইফ হয় না, তারা একটু চাপেই থাকে, আমারই মতো। তাড়াহুড়ো করে সমস্ত কাজটা সারতে হবে।